গোটা দুনিয়ার সব সম্পদ যদি আমার হাতে তুলে দিয়ে বলা হয় তোমাকে এটা দিলাম, ঈমান ছেড়ে দাও, আল্লাহর কসম করে বলি গোটা দুনিয়া সব দিয়ে দেব, কিন্তু আমি আমার ঈমানকে কখনো বিকিয়ে দেব না। চাচার রাগ দেখে কে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল, ফেলে দিয়ে রক্তাক্ত অবস্থা করে ফেললো, জামা টেনে ছিল, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হলো। মার দরজায় গিয়ে নক করছেন, মা দরজা খুলো, দরজা খুলেছেন, সঙ্গে সঙ্গে বলছেন, মা আমার দিকে তাকায়ও না, আমার দিকে তাকালে তুমি আমাকে উলঙ্গ দেখতে পাবে। আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, এবার এনেছে শুধু একটা অপরাধে। সঙ্গে সঙ্গে মাকে লক্ষ্য করে বলছেন, মা দেখো তো ঘরের মধ্যে কোনো চাদর আছে কিনা, একটা কাপড় আছে কিনা। এক খণ্ড কাপড় দেওয়া হলো, কোনো মতো শতকটা ঢাকলেন, ঢেকেই বলছেন, আমার মা আমার জন্য দোয়া করো, পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, আমি আমার নবীর দরবারের দিকে রওনা দিলাম। প্রচন্ড শীতকাল, ঠান্ডার ভিতরে তিনি রওনা দিয়েছেন, নবীর দিকে লক্ষ্য করে রওনা দিয়েছেন। মদিনায় পৌঁছে গেলেন, নবীর দরজায় গিয়ে নক করলেন, দরজা খোলা মাত্রই উলঙ্গ দেহ দেখলেন, গায়ে কোনো কাপড় চোপড় নাই, পরনে হালকা একটা কাপড় দিয়ে কোনো মতো শত ঢাকা আছে। কিচ্ছু বললেন না রাসূল। ভিতরে ঢুকে সুন্দর দুইটা জুব্বা হাতের মধ্যে করে নিয়ে এসে বলছেন, আব্দুল্লাহ তাড়াতাড়ি কাপড়টা পরো, ঠান্ডায় তুমি অসুস্থ হয়ে যাবা। বিস্তারিত শুনলেন, এটার কারণ কি হয়েছিল সব শোনার পরে বলছেন, আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তার পছন্দের জুব্বা তোমাকে দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। মনটা তার ভরে গেল, খুব আনন্দিত হলেন। আমার নবীজি তো কাউকে হতাশ করতেন না কখনো। যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো বিষয় হাজির হয়ে যেতে রাসূল তাকে উৎসাহ দিয়ে বিদায় করতেন। হুনাইন যুদ্ধের সময় আমার নবীজি ফিরে আসলেন, হুনাইন যুদ্ধের গনিমতের মালগুলো সব মুহাজিরদের হাতে দিলেন, আনসারদের হাতে দিলেন না। আমার নবীজি মদিনা আসার সঙ্গে সঙ্গে কিছু কিছু সাহাবী এমন কথা বলে ফেললেন, রাসূল আমাদেরকে ভুলে গেছেন, মুহাজিরদের পক্ষে কাজ করছেন, রাসূল আমাদের কথা খেয়াল রাখি না, সব মুহাজিরদেরকে দিয়ে দিল। এই জাতীয় কথা যখন নবীর কানে গেল, আমার নবীজি চুল পরিমাণ হতাশ হলেন না, মনক্ষুণ্ণ হলেন না, কি সুন্দর করে সমাধান করলেন। ও সাহাবীরা শোনো, হে আমার আনসার সাহাবীরা শোনো, মুহাজিররা তারা ছাগল নিয়ে গেছে ঘরে, মুহাজিররা তারা ভেড়া নিয়ে গেছে ঘরে, উট নিয়ে গেছে ঘরে, কিন্তু আনসার সাহাবীরা তোমরা তোমাদের ঘরে তোমাদের রাসূলকে নিয়ে চলে গেছো। সুবহানাল্লাহ। রাসূল কি শান্ত পরিবেশ তৈরি করে হতাশ দূর করে দিলেন। কি চিন্তা করে আনসার, আমি তো তোমাদের ঘরের মেহমান, তোমাদের আবার কি লাগবে? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ আমি জুব্বা দিলাম, তোমার কোনো টেনশন নেই, যাও। আর কিছু বলবা? আব্দুল্লাহ বলে, হুজুর আমার একটা দোয়া আছে। কি দোয়া? আপনি তো আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ, আমি যেন শহীদের মর্যাদা পেয়ে যাই। আমার নবীজি দুটো হাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহর জানমালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমনটা করে দোয়া করলেন, আমি শহীদ হব কেমনে? কাফের মুশরিকদের আঘাত যদি আমার দেহে না লাগে, আমি শহীদের মর্যাদা কেমন করে পাবো? রাসূল বলেন, আব্দুল্লাহ রে, তোমার জন্য আমি যে দোয়া করেছি চিন্তা করো না, কারণ তোমার যদি শাহাদাতের তামান্না হৃদয়ে লালন হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন।
যেরকম সুবহানাল্লাহ। অনেক